জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে আবারও সরে দাঁড়ানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইউনেস্কোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং সদস্য পদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি, এই পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে বিতর্কিত বার্তা ছড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকে খাটো করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইউনেস্কো এখন আর যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশটির মুখপাত্র টেমি ব্রুস মঙ্গলবার অভিযোগ করেন, সংস্থাটি ইসরায়েল বিরোধী পক্ষপাত, বিশ্বায়নবাদী এজেন্ডা এবং অতিরিক্তভাবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। যদিও এই সিদ্ধান্ত নতুন কিছু নয়। 2017 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কো ছাড়ার ঘোষণা দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরে বাইডেন প্রশাসনের মাধ্যমে পুনরায় ইউনেস্কোর সদস্য হয় যুক্তরাষ্ট্র। এবার সেই অবস্থান থেকেও পিছু হটার ঘোষণা এলো, যা অনেকটাই ট্রাম্প নীতির পুনরাবৃত্তি। যুক্তরাষ্ট্রের এই ইতিহাস আরও পুরনো। 1983 সালে মার্কিন সরকার ইউনেস্কোকে সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত বলে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীতে জর্জ ডব্লিউ বুশের সময় আবার সদস্য হয় দেশটি। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর অবদান সর্বজন স্বীকৃত। মিশরের পিরামিড থেকে শুরু করে সেরেঙ্গেটি, অ্যাক্রোপলিস কিংবা গ্রেট ব্যারিয়ার রিফ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের অংশীদার তারা। কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে, ঐতিহ্য সংরক্ষণের আড়ালে রাজনৈতিক পক্ষপাত ও মতাদর্শিক দখলেই আজ ইউনেস্কোর মূল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনেস্কোতে কেবল কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন নয়, বরং এটি বৈশ্বিক বিভাজনেরও প্রতিচ্ছবি। বিশ্ব যখন সম্মিলিতভাবে ঐতিহ্য ও শিক্ষা রক্ষায় একসাথে এগোতে যায়, তখন মার্কিন এই সিদ্ধান্ত রাজনীতিতে আরও এক গভীর ফাটলের ইঙ্গিত দিচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।